তোমার সকল বিষয়ের গাইড পিডিএফ গুলো আমরা দিয়ে দিব। মাতিলদা সবসময় ব্যতীত থাকতো, কেননা তার ছিল প্রচন্ড রকমের উচ্চাকাঙ্ক্ষা। উত্তর হবে কি উচ্চাকাঙ্ক্ষা। সে সবসময় বেশি বেশি চাইতো। মাদাম লুইসেল কেমন বৈঠকখানা কামনা করে? মোজাইক করা ও ঝকঝকে বৈঠকখানা। অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তির জন্য কোন গল্পটি বিপুল জনপ্রিয়? এটি হলো নেকলেস গল্পটি। তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি মাদাম লুইসেল পরে সেটা তার স্বামীর কাছে কেমন লাগে? খুব সুন্দর লাগে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। উদ্দীপকে প্রকাশিত নেকলেস গল্পের মর্মার্থ হলো সাধ্যের অধিক স্বাদ। মাদাম লুইসেলের ঘরটি কে তৈরি করেছিল? খর্বকায় ব্রেটন। নেকলেস গল্পে কোন মাছের উল্লেখ আছে? রোহিত মাছের উল্লেখ আছে। মাদাম লুইসেলের বান্ধবীর সঙ্গে দেখা করতে ভালো লাগতো না কেন? ঈর্ষার কারণে তার ভালো লাগতো না। কোন বস্তু মাদাম লুইসেলের খুব প্রিয় ছিল? জড়োয়া গহনা। মাদাম লুইসেল কোন দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল? বিরক্তির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল। মি লুইসেল কিসের জন্য অর্থ সঞ্চয় করেছিল? বন্দুক কেনার জন্য অর্থ সঞ্চয় করেছিল। লুইসেলের বন্ধুরা কোন পাখি শিকার করেছিল? ভরত পাখি শিকার করেছিল। নেকলেস গল্পে মাতিলদার পোশাক তৈরিতে কত খরচ হয়েছিল? 400 ফ্রা খরচ হয়েছিল। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে কেমন মনে হয়? বিচলিত মনে হয়। নেকলেস গল্পে মাদাম লুইসেলের বান্ধবীর নাম কি? মাদাম ফোরস্টিয়ার। অদম্য কামনায় তার বুক দূর দূর করে। এই অদম্য কামনা কিসের জন্য? হীরার হারটি ধার পাওয়ার জন্য। কি ধরনের বক্সে হীরার হার রাখা হয়েছিল? সেটিনের বক্সে। মাতিলদার স্বামী কোথায় আধঘুমে বসেছিল? মাতিলদার স্বামী বিশ্রাম কক্ষে আধঘুমে বসেছিল। বল নাচের অনুষ্ঠান শেষে মাদাম লুইসেল কখন বাড়ি ফিরেছে? ভোর 4টের সময়। নেকলেস গল্পে উল্লেখিত নদীটির নাম কি? সেটি ছিল সিন নদী। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। চরণ দুটি নেকলেস গল্পের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটি হলো মাদাম লুইসেলের গহনাধার ও সেটি হারিয়ে ফেলার সাথে সম্পর্কযুক্ত। হারটি ফেরত নেওয়ার সময় ফ্রস্টিয়ারকে কেমন দেখাচ্ছিল? নির্জীব দেখাচ্ছিল। মাদাম ফ্রস্টিয়ার গহনার বক্সটি খুলে দেখলেন না। স্বামীর ঋণের ভার মুক্ত হতে মিতালি তার গহনা বিক্রি করে দেয়, তাই নয়? অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে মিতালির রূপ ফুটে উঠেছে কোন চরিত্রে? এটি হলো মাদাম লুইসেলের চরিত্রটি ফুটে উঠেছে। মাদাম লুইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কি করে? কয়েকজন ব্যবসায়ী হিসেবের খাতা ঠিক করে। মাদাম লুইসেলের স্বামী পেশায় কি ছিল? ছিল কেরানি। মাদাম লুইসেলের স্বামী কোন অফিসে কেরানি ছিলেন? শিক্ষা পরিষদে কেরানি ছিলেন। মাদাম লুইসেলের মনে সর্বদা কিসের দুঃখ? অর্থনৈতিক দুরবস্থার দুঃখ। ফেক বা জড়োয়া গহনা প্রিয়তার মাধ্যমে লুইসেলের যে মানসিকতার পরিচয় পাওয়া যায়, বিলাসী মনের পরিচয় পাওয়া যায়। মাদাম লুইসেলের স্বামীর সন্ধ্যায় খাম নিয়ে উল্লাসিত হয়ে ঘরে ফেরা কি প্রমাণ করে? স্ত্রীর প্রতি ভালোবাসা প্রমাণ করে। জনশিক্ষামন্ত্রী তার নিজ বাসগৃহে মাসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেছিল কত তারিখ? 18ই জানুয়ারি। কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম তা দেখে তুমি খুশি হবে। এখানে লক্ষ্মীটি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মাদাম লুইসেলকে বোঝানো হয়েছে।